আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করতেছি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের দোয়াই ও ভালোবাসা আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আর একটা ব্লগে। আশা করতেছি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে। আমার ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেও। যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে দেখো আমি পেঁয়াজের ফুলকা ওঠানোর জন্য একটু মাঠে আসছি, তোমাদের সাথে শেয়ার করতেছি। প্রতি বছরে কিন্তু ফুলকার অনেক দাম থাকে, 15-20 টাকা কেজি থাকে। কোনো জমিওয়ালা কিন্তু জমিতে থেকে ফুলকা ওঠাতে দেয় না। আর এই বছরে এমন একটা অবস্থা, প্রতিটা সবজিরই কিন্তু দাম কম। আবারও তো মনে করো পেঁয়াজের ফুলকা, সবজিরই দাম কম, আর পেঁয়াজের ফুলকা তো মানুষ প্রতিদিন খেতে পারে না, এটা মিষ্টি একটা সবজি, সবাই কিন্তু খায় না। তো আমি আসছিলাম আমার চাচার জমি থেকে পেঁয়াজের ফুলকা ওঠানোর জন্য। তো এই তো দেখো আমি যেগুলি ফুলকা বড় বড় ওগুলি ভেঙে ভেঙে ফেলে দিচ্ছিলাম। আর আমার চাচা কিন্তু পুরো জমির একদম ফুলকাগুলা কিন্তু ভেঙে ভেঙে ফেলে দিচ্ছিল। তো ফুলকা উঠায় নিয়ে আসলাম, নিয়ে আসার পর তো এই যে মাছ নিয়ে আসা হয়েছে। এটা হলো জাপানি মাছ বলে আমাদের এলাকাতে, কোন এলাকাতে কি বলে জানি না। আর এই তিনটা কিন্তু সিলভার কাপ মাছ বলে। তো সিলভার কাপ কিন্তু একদম সস্তা একটা মাছ, বলতে গেলে গরিবের মাছ, এটা গরিবের ইলিশ। তো মাছ আমি অফ ক্যামেরায় কেটে নিছি, ফ্রিজে রেখে দিছি। আর এই জাপানি মাছটা আজকে রান্না করব, অর্ধেক রান্না করব, অর্ধেক ফ্রিজে রেখে দেব। তো এই তো এখন দেখো আমি সব কিছু গোছায় নিছি, চাল ধুয়ে দিছি পাতিলে, ভাত বসায় দিছি দেখো। তো ভাত ওখানে চাল ধুয়ে বসাইছি, কড়াই রেডি করে নিছি, বাকি যে জিনিসগুলি আমার লাগবে সব কিছু আমি রেডি করে নিছি। আজকে আমি মানে কোনো সবজি দিয়ে তরকারি রান্না করব না। এই জাপানি মাছটা শুধু হালকা অল্প পেঁয়াজ দিয়ে পাতলা একটা ঝোল করে রান্না করব। এই মাছ টাটকা মাছ, জেতা মাছ একদম, কিন্তু যেগুলি পুকুর থেকে আনা বা একদম টাটকা যে মাছগুলি, এই মাছগুলি কিন্তু কুমড়া বড়ি দিয়ে এবং হালকা অল্প সামান্য পরিমাণ পেঁয়াজ দিয়ে পাতলা করে ঝোল করে রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে, হালকা করে ভেজে রান্না করলে। আর আমি এখানে মিশালি ফুলকপি, ছিম, তারপর আলু, তারপর পেঁয়াজের ফুলকা এগুলি দিয়ে একটা ভাজি করে নেব। তো এই তো এখানে দেখো আমি মাছগুলি হাতে সব মশলা দিয়ে মেখে নিচ্ছি, হলুদ, মরিচের গুঁড়া, তারপর লবণ দিয়ে হাতে সুন্দর করে মেখে নিচ্ছি, নিয়ে আমি মাছটা ভেজে নেব। আর আজকে কিন্তু আমি সব রান্না কিন্তু একদম ক্লিয়ার বাই ক্লিয়ার দেখাবো না। কিসের জন্য ক্লিয়ার বাই ক্লিয়ার যদি সব কিছু দেখাতে যাই ভিডিওটা কিন্তু একদম লং হয়ে যায়। আর এত লং ভিডিও কিন্তু তোমরা কেউ দেখতে পছন্দ করো না। এর জন্য কিন্তু আমি একদম মানে শর্টকাটে যতটুকু শেয়ার করা সম্ভব ততটুকু করব। আর এই তো এই চুলাটা কিন্তু নতুন চুলা বসানো হয়েছে, 2 দিন মনে হয় রান্না করা হয়েছে। আগে কিন্তু চুলা অন্যরকম ছিল, এই চুলাগুলি একদম নতুন নিউ। কেমন লাগতেছে জানাবা চুলাটা। তো একদিকে ভাত বসাইছি, একদিকে আমি কিন্তু তরকারিটা রান্না করব। এখানে দেখো আমি তেল দিয়ে মাছগুলি সুন্দর করে ভেজে নেব। আর এই মাছটা কিন্তু আমি খুব বেশি যে পছন্দ করি তা না, আবার একদম যে খারাপ লাগে তাও না। তো আমাদের বাজারে আসছিল এই মাছালা, তো এখান থেকে নিয়ে আসা হয়েছে। এটা 1 কেজি ওজনের একটা মাছ ছিল। আর সিলভার কাপ 3টায় 2 কেজি। তো এই তো মাছ দেখো আমি একটু ভেজে নিচ্ছি। আমি কিন্তু মাছ একদম কড়া করে ভাজবো না, কেন এটা একদম জাতা মাছ। জাতা মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়। হালকা ভেজে রান্না করলে মাছের স্বাদটা কিন্তু থাকে। আর আমার আব্বা কিন্তু জেতা মাছ একদম, যেটা জেতা মাছ সেই মাছের কিন্তু মানে ভাজার থেকে কষানো রান্না করাটা বেশি পছন্দ করে। কষানোতে মাছের যে রিয়েল যে স্বাদটা, এই স্বাদটা কিন্তু পাওয়া যায়। আর ভাজা মাছের কিন্তু ওটা পাওয়া যায় না। ভাজা মাছ সব মাছই প্রায় একই রকমই লাগে। তো এই তো দেখো আমি অফ ক্যামেরাতেই কিন্তু মশলাগুলি কষায় নিছি, নেওয়ার পরে মশলার উপরে যখন তেল ছেড়ে দিছে, এই তেলের উপরে আমি মাছগুলি দিয়ে দিব। দেখো ভাজা মাছ দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি অফ ক্যামেরাতেই ঝোল দিয়ে রান্নাটা শেষ করে নেব। এই তো দেখো এখানে আজকে শুধু এটা দুপুরের জন্য রান্না করা হয়েছে, রাত্রে হয়তো আর একটা পদ করা হবে। আর ভাজিটা এটা আসলে একটা তরকারির সাথে একটা ভাজি তো লাগেই সচরাচর। আর আমরা গ্রামের মানুষ, আমরা কিন্তু 4 পদ 5 পদ করে রান্না করি না, আমরা সবসময় 2 পদটাই বেশি রান্না করা হয়। আর এই তো তরকারিটা অফ ক্যামেরাতে রান্না করে নিছি, তোমাদেরকে লাস্টে দেখাবো। আর এটাতে আমি ভাজি করে নেব, ভাজিটাও আমি অফ ক্যামেরাই করে নেব, কেননা আমি যদি সব কিছু দেখাতে যাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এই তো আমার তরকারির ফাইনাল লুক দেখো। একদম যে বেশি পাতলা ঝোল এটাও না, একদম ভোনাটা এটাও না, কারণ একদম ভোনা করলে কিন্তু আমার আব্বা খেতে চায় না।
ভোনাটাতে কিন্তু পেঁয়াজটা বেশি দিতে হয়। আর বেশি পেঁয়াজ দিয়ে যে কোনো তরকারি রান্না করলে তোমরা জানো তরকারিটা মিষ্টি মিষ্টি লাগে। এটা কিন্তু আমার আব্বা খেতে পছন্দ করে না। আর এই তো ভাজির লোক দেখো। আর এখানে দেখো কিছু মাটির জিনিসের যে আমি আমার ছেলেকে নিয়ে একটু বাইরে গিয়েছিলাম, সেখানে দেখলাম যে অনেক রকমের মাটির জিনিস বিক্রি করতেছিল এখানে। শোপিস থেকে শুরু করে মানে মেয়েদের যে রান্নাবান্নার কাজে ব্যবহার করতে হয় সব কিছু আছে এখানে। ব্যাংক আছে দেখো, কত রকমের ব্যাংক দেখো, কমলা, আম, কলা, মানে অনেক ধরনের। আমি দেখে তো অবাক হয়ে গেছি যে আসলে এই সব কিছুই কি ব্যাংক বানানো যায় কিনা। ছোটোবেলায় কিন্তু অনেক ব্যাংক কিনেছি, কিনে হয়তো অল্প কিছু টাকা জমাতাম, আবার ভেঙে ফেলতাম, ভেঙে আবার ওই টাকা দিয়ে মজা খেতাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।